বাংলাদেশের ইতিহাসে মনে রাখার মতো দিন। কারণ একটা শিশু হত্যা এবং ধর্ষণ মামলার যে রায়, এটা আমরা দেখলাম যে ইতিহাসের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে হয়েছে এবং মাত্র 5 কার্য দিবসের মধ্যে এটি শেষ হয়েছে। এবং এটির যে রায়, এই রায়ে আমি খুবই খুশি, আমি আবেগ আপ্লুত। রামিসার বাবা যেদিন রামিসা মারা যায়, পরের দিন একটা কথা বলেছিল যে আসলে আইনের প্রতি আস্থা নাই, সে বিচার চায় না এবং কোনো নজির বাংলাদেশে নাই। তো সেটাকে আমার মনে হয় যে রাষ্ট্র একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। আমরাও কথা বলেছিলাম যে রাষ্ট্র কেন সে চ্যালেঞ্জ গ্রহণ করে না। তো আমার মনে হয় যে রাষ্ট্র অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটি দেখেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বিষয়টি অত্যন্ত আন্তরিকভাবে দেখেছেন এবং যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব এই রায় ঘোষণার জন্য। আচ্ছা আসিফ, একজন আইনজীবী হিসাবে আমি আপনার কাছে জানতে চাই, আজকে যে রায়টি হলো সেখানে আমরা দেখলাম যে আমরা সাধারণত জানতাম যে একজন আসামির মৃত্যুদণ্ড হয়, আজকে দেখলাম যে মৃত্যুদণ্ডের পাশাপাশি আবার জরিমানাও করা হলো। এটি কোন আইনের কোন ধারায় হলো বা কিভাবে কার্যকর হতে পারে? জি, শিশু রামিসার এই আলোচিত ধর্ষণ ও হত্যা মামলায় আজকে বিজ্ঞ আদালত, নারী ও শিশু সহিংসতা ট্রাইব্যুনাল আজকে শিশুর রামিসার যারা আসামি ছিলেন সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড কার্যকর ঘোষণা দিয়েছেন এবং পাশাপাশি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। এটি মূলত নারী ও শিশু নির্যাতন দমন আইন 9-এর 2 ধারা অনুযায়ী আসামি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9-এর 2 ও 30 ধারায় সহায়তা করার জন্য জরিমানা করা হয়েছে। মানে এই রায়টা কার্যকর হবে কিভাবে? এই যে জরিমানাটা সে কিভাবে দিবে? যদি বিদ্যালয় এখানে বলে দিয়েছেন যে রায়টা ডিস্ট্রিক্ট কালেক্টরের মাধ্যমে এই আসামিদের ফাঁসি হওয়ার পূর্বে অত্র কোর্টে এই টাকাটা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে নেবে মাঝখানে এবং আদায়ের মাধ্যমটা হচ্ছে যে যদি আসামিদের যদি কোনো সয় সম্পত্তি না থাকে সেক্ষেত্রে আসামিদের যারা উত্তরাধিকার আছে এই উত্তরাধিকারের মাধ্যমে এই টাকাটা রামিসার যারা উত্তরাধিকার আছে বা পরিবার আছে তাদেরকে এই টাকা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে বুঝিয়ে দিবে। এটা তো তাহলে আরো লং প্রসেসে চলে যাচ্ছে। না 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 না, এটা খুবই অল্প সময়ের মধ্যে কোর্ট বলে দিয়েছে, এটা খুবই অল্প সময়ের মধ্যে হবে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এই রামিসার মামলায় যারা আসামি পক্ষ আছে তাদেরকে আইনগতভাবে 7 দিনের মধ্যে হাইকোর্টে আপিলের সুযোগ আছে। তো সেক্ষেত্রে এই মামলায় ডেথ রেফারেন্সের জন্য একটা বিষয় আছে এবং বিচার কার্য সম্পন্নের ক্ষেত্রে আসামি পক্ষে আপিল করার একটা সুযোগ আছে এবং আপিলের পরে সেটা আবার রিভিউর একটা সুযোগ আছে। তো সব মিলিয়ে আপনার আমি মনে করি যদি আমাদের যে প্রধান বিচারপতি আছেন তিনি যদি এই মামলা রামিসার মামলাকে সঠিকভাবে যদি কল লিস্টে যদি দ্রুত সময়ের মধ্যে যদি আনয়ন করেন এবং আমাদের সরকার যদি সহযোগিতা করেন সরকার পক্ষে, আমি মনে করি এই মামলার রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সচক্ষে দেখতে পারবো। আমি আশা করি শুধু এক রামিসার হত্যার মামলার বিচার করেই দেশকে দেখালে হবে না। এই কোনো রামিসার মতো আরও হাজার হাজার ধর্ষিতা আছে যারা এখনও ন্যায্য বিচার পায় নাই এবং কি তাদের এখনও চার্জশিট দেওয়া হয় নাই এবং তাদের রায়ও কার্যকরী হয় নাই। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এরকম রামিসা হত্যার হলে সেদিনই আমরা সন্তুষ্ট হব এবং সমাজে একটা মেসেজ যাবে এবং এই ধরনের ঘটনার ভবিষ্যতে কেউ উৎসাহ হবে না এবং অনুপ্রাণিত হবে না এবং এই ঘটনার মধ্য দিয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যে আজকে আপনারা দেখেন আপনার সামাজিক যে অবক্ষয়, সেই অবক্ষয় হতে আমরা বিরত থাকতে পারবো এবং আমরা অবক্ষয় থেকে আমরা সরে আসতে পারবো বলে আমি মনে করি। ইনসাইডের মতো